এখন বক্তব্য নিয়ে আসছেন মুজিবুর রহমান চৌধুরী, উপদেষ্টা, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনে। স্যার, আপনাকে আসল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ঈদ আনন্দ, কোরবানি ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে কোমলমতি শিশু কিশোরদেরকে নিয়ে আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত সকল উপদেষ্টাবৃন্দ এবং এই সংগঠনের সকল কর্ণধার কর্মকর্তাবৃন্দ, আগত সকল অতিথিবৃন্দ, উপস্থিত এই সংগঠনের কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসলে নুয়ে পড়া সমাজ ব্যবস্থাকে তুলে ধরতে হলে এই ধরনের মহতি উদ্যোগের কোনো বিকল্প নেই। এই ধরনের একটি মহতি উদ্যোগের জন্য আয়োজনকৃত সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ অসহায় নারী পুরুষ শিশুদের সর্বদাই পাশে এই সংগঠন কাজ করে আসছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, চট্টগ্রাম বিভাগ সহ সারা বাংলাদেশে তারা যে জাগরণ তুলেছে, অসহায় নারী পুরুষ শিশুদের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সত্যি সাপ প্রশংসার দাবি রাখে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সুধী, আমি বলতে চাই আজকের যে আয়োজন সত্যি একটি আয়োজন, সুন্দর একটি আয়োজন। এই মহতি আয়োজন দেখে আমরা যারা আছি তারাও আমরা উৎফুল্ল হচ্ছি, আগ্রহ আমাদের বাড়ছে। আমরা যাতে সমাজসেবামূলক কাজে আরও নিজেকে আত্মনিয়োগ করতে পারি। এদের এই প্রশংসামূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরে সত্যি আনন্দিত হচ্ছি। আজকের এই সংগঠনের আমার প্রিয় কর্মকর্তা বিন্দুরা, যারা এই কোমলমতি শিশু কিশোরদেরকে আজকে একটি ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে এখানে নিয়ে এসেছেন। বিশেষ করে শিশু কিশোররা আজকে যেটা গঠনমূলক জিনিস শিখতেছে, তারা সেটা আগামীতে জনগণকে, সেটা দেশের আপাময় জনসাধারণকে তারা সেটা শিক্ষণীয় বিষয় হিসাবে গ্রহণ করে তারা সেটা সার্ভিস হিসাবে দেবে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে আসলে তাদের এই গুণগত মহতি কাজের জন্য ধন্যবাদ নয়, শুধু এটা বলে যেতে চাই তাদের যে কোনো কর্মকাণ্ডের সাথে আমরা ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। তারা আরও বহুদূর এগিয়ে যাবে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।